বাংলাদেশের হাইকোর্ট থেকে রায় দেওয়া হয়েছে যে বাংলাদেশের কোনো পুরুষ যদি দ্বিতীয় বিবাহ করতে চায় তাহলে প্রথম বইয়ের থেকে অনুমতি নেওয়ার কোনো দরকার নাই, সে বিবাহ করতে পারবে। সালিসি বৈঠকে অনুমতি হলো কিনা, প্রথম বউ অনুমতি দিল কিনা, এটা জানার চাইতে সবচাইতে বেশি জানা জরুরি আমার আল্লাহ অনুমতি দিয়েছে কিনা। এ কথা কন না গা। সূরা নূর খোলেন, সূরা নিসা খোলেন, আল্লাহ তাআলা অনুমতি দিয়েছে একটা পুরুষের যদি 4টা সক্ষমতা থাকে সে 4টা পর্যন্ত বিবাহ করতে পারবে। জোরে বলেন কয়টা? ভালো করে বোঝেন, বিভ্রান্ত হবেন না। প্রথম স্ত্রী অনুমতি দিক আর না দিক আপনি দ্বিতীয় বিয়ে করতে পারবেন। 4টা সক্ষমতা যদি আপনার ভেতরে থাকে, এই পৃথিবীতে এমন কি কোনো মহিলা আছে তার স্বামীকে দ্বিতীয় বিয়ে করার অনুমতি দেবে? বাংলাদেশে এমনও বউ প্রয়োজনে গলার দড়ি দিয়ে মরে যাবে, তার স্বামীকে দ্বিতীয় বিয়ে করতে দেবে না। কথা কন না গা। তাহলে বইয়ের কাছে কি অনুমতি পাওয়া যায়? যায় না। তবে ইসলামী শরীয়তের ফয়সালা একটা ছেলের ভেতরে যদি 4টা সক্ষমতা থাকে সে 4টে বিয়ে করতে পারবে। জোরে বলেন কয়টা? 1 নম্বর হলো শারীরিক যোগ্যতা। কি যোগ্যতা? শারীরিক যোগ্যতা মানে কি পেট মোটা হওয়া লাগবে, স্বাস্থ্য বেশি হওয়া লাগবে? একটা নারীর হক আদায় করতে গেলে যে রকম সক্ষমতা দরকার, এই যৌবনের সক্ষমতা আপনার থাকতে হবে। আপনি এক বই চালাবেন পারেন না, আর একটা বিয়ে করলে বিপদ আছে না নাই? এটা হলো 1 নম্বর শারীরিক যোগ্যতা। 2 নম্বর হলো অর্থনৈতিক সক্ষমতা। কি সক্ষমতা? আপনি এক বউকেই ভাত দিতে পারেন না, আপনি 4টে বিয়ে করে ভাত দিতে পারবেন না, বিয়ে করা যাবে না? অর্থনৈতিক ক্ষমতা না থাকলে 4 বিয়ে নয়, অধিক বিয়ে নয়। 3 নম্বর হলো আপনার ভেতরে আদালত এবং ইনসাফ থাকতে হবে। এটাই আল্লাহর কোরআন বলেছে, আল্লাহ তাদিলু, যদি তোমরা মনে করো আদালত কায়েম করতে পারবা না, তোমাদের জন্য 4 বিয়ে না, একটা বউ নেই তোমাদের থাকতে হবে। আপনি বিয়ে করছেন 2টা, এক বউ দিচ্ছেন 2000 টাকার শাড়ি, আর এক বউ দিচ্ছেন 500 টাকার শাড়ি। এক বউকে রেখেছেন বিল্ডিং বাসায়, আর এক বউকে রেখেছেন টিনের ঘরে। এর ভেতরে কি আদালত আছে? ইনসাফ আছে? 100 ইনসাফ কায়েম করতে হবে, আদালত কায়েম করতে হবে। আমাদের বাংলাদেশে অধিকাংশ আমরা দেখি যত বহু বিবাহের ঘটনা দেখবেন 2 নম্বর বিয়ে করার পরে আগের বউকে ওই স্বামী আর অতটা ভালোবাসে না, সম্পদও দেয় না। পরের বউ পাইয়ে জানের জান প্রাণের প্রাণ কলজে ময়না দিয়ে আগের বউয়ের কোনো খবর নাই। এই সমস্ত ব্যক্তির জন্য 2টা বিবাহ নয়। আল্লাহ বলছে যদি আদালত কায়েম করতে না পারো, একটা বউ নেই তোমাকে থাকতে হবে। আল্লাহর ফয়সালা ভালো করে বোঝেন। আদালত কি বললে ওটা পরে শোনেন, তাহলে বোঝা গেল বাংলাদেশে যত বিয়ে আমাদের চোখে দেখেছি, একজন পুরুষ আমি দেখিনি যিনি 2-3 বইয়ের ভেতরে ইনসাফ কায়েম করতে পেরেছে, আদালত কায়েম করতে পেরেছে। আপনি যদি 1 টাকাও কম ভাড়া করেন, ছোট বউকে দিয়েছেন 999 টাকার শাড়ি, আর বড় বউকে দিয়েছেন 998 টাকার শাড়ি, 1 টাকাও যদি কম ভাড়া হয়, এই জন্য আপনার জাহান্নামের আগুনে যেতে হবে। কারণ আপনি হক নষ্ট করেছেন, সমবন্টন করতে পারেন নাই। তার মানে যদি আপনার ভেতরে আদালত ইনসাফ না থাকে, একাধিক বিয়ে করতে পারবেন না। আর 4 নম্বর আপনার হুকুম দেওয়ার সক্ষমতা থাকতে হবে, সার্বভৌমত্ব ক্ষমতা। 2টা 3টে 4টে বিয়ে করবেন, মাঝে মধ্যে বইয়েরা মারামারি লাগবে, এদের ভেতরে আপোষ করে দেওয়ার যোগ্যতা আপনাকে থাকতে হবে। এখন এই 4টে গুণ কাদের মধ্যে আছে? একজন হাত তোলেন তো, যে হুজুর এই 4টে গুণ আমার ভেতরে আছে। বুকে হাত দেখেও হাত তুলতে পারবেন? আমি এমন কোনো পুরুষ বাংলাদেশে এখনো খুঁজে পাইনি। তাহলে ফয়সালা হলো, যেহেতু আপনার 4টে গুণ বিদ্যমান নাই, আদালত কায়েম করতে পারবেন না, ভেতরে সন্দেহ আছে, আপনার জন্য একাধিক বিয়ে না, একটা বউ নিয়েই আপনাকে সুখে শান্তিতে থাকতে হবে। আর যদি আপনার এই সক্ষমতা থাকে, আদালত অনুমতি দিক আর না দিক, আল্লাহ অনুমতি দিয়েছে, আপনি বিয়ে করতে পারবেন, একাধিক বিবাহ, এটা কেউ ফতুয়া দিয়ে আটকাতে পারবে না। কিন্তু কিছু কিছু মুফতির, কিছু কিছু বুদ্ধিজীবী সুশীল সমাজ ফতুয়া দিচ্ছে। এমন কেন করা হলো? এটা ঠিক হলো না, সমাজে বিশৃঙ্খলা হবে। আরে বাটপাড়েরা, সিটেরেরা, তোমরা বুদ্ধিজীবী নয়, তোমরা বুদ্ধি প্রতিবন্ধী। আল্লাহ যেটা অনুমতি দিয়েছে সেটার বিরুদ্ধে দাঁড়ানোর সাহস তোমাদের কে দিল? আল্লাহ যেটা অনুমতি দিয়েছে এটার ব্যাপারে যদি কেউ বিরুদ্ধে দাঁড়ায়, এ কখনো ইমানদার থাকতে পারে না, সাথে সাথে সে কাফের হয়ে যায়। আপনার সক্ষমতা নেই, আপনি দ্বিতীয় বিয়ে করেন না। তবে কারো যদি সক্ষমতার কারণে বিয়ে করতে পারে, আল্লাহ অনুমতি দিয়েছে একাধিক বিয়ে, এই বিধানের ব্যাপারে নাক ছিটকেনো যাবে।
আমাদের বাংলাদেশে কেন জানি একটা হুজুরে যদি দ্বিতীয় বিবাহ করে এলাকার লোক আর দেখতে পারে না, কয় হুজুরের চরিত্র খারাপ রে, এত বিয়ে করলো কেন? কথা কোন থাকে, মানে সামাজিক ভাবে একাধিক বিয়ে করা এই বাংলাদেশে প্রচলন নাই, মানুষ দেখতে পারে না। এটা আল্লাহর বিধান ভাই, আল্লাহ অনুমতি দিয়েছে। আল্লাহ যেটা অনুমতি দিয়েছে এটার ব্যাপারে কখনোই খারাপ ধারণা করার কোনো সুযোগ। সুতরাং আল্লাহ যেটা অনুমতি দিয়েছে আমাদের বিশ্বাস রাখতে হবে, আল্লাহ যেটা অনুমতি দিয়েছে এর ভেতরেই কল্যাণ আছে। দেখা যাচ্ছে একটা মেয়ের বিয়ে হয়ে স্বামী মারা গেছে, ওই মেয়েকে আর কেউ বিয়ে করে না। আপনার যদি সক্ষমতা থাকে, 4টে গুণ থাকে, আপনার একটা বিয়ে করেন, ওই মেয়ের অধিকার কায়েম করেন। অথবা একটা গরিব মেয়ের বিয়ে হচ্ছে না, আপনি যদি সম্পদ আছে, 4টে সক্ষমতা আছে, ওই মেয়েকে বিয়ে করে অধিকার দিতে চান, ইসলাম আপনাকে অনুমতি দিয়েছে, আপনি কেন সেটাকে নাচ ঠিকঠাবেন? আল্লাহ যেটা পছন্দ করেছে এটা যদি আপনি অপছন্দ করেন, আপনি ইমানদার মুমিন থাকতে পারবেন না। মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন, কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নেই। আমি কোন নবীর আদর্শ গ্রহণ করার কথা বললাম? যেই নবীকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নেতা বলে ডাক দিয়েছেন। আল্লাহ কোরআনের মধ্যে কত চমৎকার করে বলেন, ইয়াসিন। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল ইবনে আব্বাস, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই জায়গার মধ্যে কত চমৎকার করে ব্যাখ্যা করে বলেন। এই জায়গার মধ্যে ইয়া শব্দটি হলেন হরফে নেদা। হরফে নেদা ওই হরফদের বলা হয় যেগুলো দিয়ে ডাকা হয়, আহ্বান করা হয়। আর সিন মানে হলো সাইয়্যেদ, সাইয়্যেদ অর্থ হলো নেতা। আল্লাহ নবীজিকে কোরআনের মধ্যে নেতা বলে ডাক দিয়েছে, চিৎকার করে বলা যাবে কি আল্লাহু আকবার। রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন এই জায়গার ভেতরে সাইয়্যেদ অর্থ হলেন সর্বমোট 5টি। চিৎকার করে বলেন কয়টি? 1 নম্বর হলেন সাইয়্যেদুল বাশার। এই দুনিয়ার ভেতরে আল্লাহ যত মানুষ সৃষ্টি করেছে সবগুলো মানুষের নেতা হলেন আমাদের নবী। 2 নম্বর সাইয়্যেদুল আম্বিয়া। এই দুনিয়ায় আল্লাহ যত নবী প্রেরণ করেছে সবগুলো নবীদের নেতা হলেন আমাদের নবী। 3 নম্বর সাইয়্যেদুল মুরসালিন। আল্লাহ জমিনের ভেতরে যত রসুল প্রেরণ করেছে সবগুলো রসুলের নেতা হলেন আমাদের নবী। 4 নম্বর সাইয়্যেদুল কাউনাইন। আল্লাহ তাআলা দোজাহান সৃষ্টি করেছে, দোজাহানের নেতা হলেন আমাদের নবী। আর 5 নম্বর হলেন সাইয়্যেদুল আলামিন। আল্লাহ তাআলা যতগুলো জগৎ সৃষ্টি করেছে প্রত্যেকটা জগতের নেতা হলেন আমাদের নবী। লিল্লাহি তাকবীর। আমাদের নবী সমস্ত মানুষের নেতা, সমস্ত নবীর নেতা, সমস্ত রসুলের নেতা, তামাম জাহানের নেতা, বিশ্ব জগতের নেতা। ওই নবীকে নেতা মানার দরকার আছে না নাই? এখন মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, হুজুর নবী তো 1450 বছর আগে বিদায় নিয়ে চলে গেছে, ওই নবীকে কেমনে নেতা মানবো? প্রশ্ন আছে না নাই? ওই নবীর সুন্নাত টুপি যেই নেতার মাথার ভেতরে আছে, নবীর সুন্নাত দাড়ি যেই নেতার মুখের ভেতরে আছে, নবীর আদর্শর আন্দোলন যেই নেতা করে ওই নেতাকেই নেতা মানতে হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? এমন নেতার পেছনে স্লোগান দিচ্ছেন, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একক তো গাঞ্জা খাওয়ায় পাকা ভক্ত। এমন মানুষকে নেতা মানলে বিপদ আছে না নাই? এ মুসলমান ভাইরা, কি বিপদ হবে ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার নবীজি হাদিস শরীফের মধ্যে কত চমৎকার করে বলেন, মান তাসাব্বাহা বিকওম ফাহুয়া মিনহুম। যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গেই হবে তার কিয়ামত। তার মানে যে যেই নেতার পেছনে ঘুরবে ওই নেতার সাথেই তার হাসন নাসর। এ গভীর মনোযোগ হাদিসের ব্যাখ্যা বোঝার চেষ্টা করবেন। তার মানে এই দুনিয়ার ভেতরে গত 54 বছর ধরে আওয়ামী লীগ নামক দল যারা করেছে এদের হাসর নাসর হবে আওয়ামী লীগের সাথে। বিএনপি নামক দল যেই ভাইরা করে এদের হাসর নাসর হবে বিএনপির সাথে। জামাত ইসলাম নামক দল যারা করে এদের হাসর নাসর হবে জামাত ইসলামের সাথে। চরমোনাই পীরের যারা মুরিদ হয়েছে এদের হাসর নাসর হবে চরমোনাইয়ের পীরের সাথে। এখন হয়তো বলবেন হুজুর দলিল, দলিল ছাড়া কোনো কথা বলা যাবে না।
সূরাটির নাম সূরা বনী ইসরাইল, আয়াত নম্বর হলো ৭১। আল্লাহ কত চমৎকার করে বলেন, ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ বলে, এই পৃথিবীর মানুষেরা হাসরের ময়দানে কোনো মানুষ কিন্তু একা থাকবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। সামনে থাকবে কি? এ আল্লাহরা একটা ভালো করে বোঝার চেষ্টা করেন। হাসরের ময়দানে কিন্তু আমি একা থাকবো না, সভাপতিও একা থাকবে না, আপনিও একা থাকবেন না, আমার প্রিয় অ্যাডভোকেট আব্দুল্লাহ ভাই একা থাকবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। এখন আল্লাহর এই আয়াতটার তাফসীর যদি ভালো করে বোঝার চেষ্টা করেন, হাসরের ময়দানে দেখা যাবে এই দেশে 54 বছর ধরে আওয়ামী লীগ নামক দল যারা করেছে, এদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে দাঁড়িয়ে যাবে 16 বছরের স্বৈরাচার কাঁঠাল রানী হাসিনা। এ কথা বলেন। এরপরে ওবায়দুল কাদের, তারপরে অন্যান্য নেতা কর্মী। এই দেশের মধ্যে বিএনপি নামক দল যেই ভাইয়েরা করে, তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি সংবিধানে বিসমিল্লাহ সন্নিবেশিত করেছিলেন, আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস স্থাপন করেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থাকবে সামনে, তারপরে ম্যাডাম খালেদা জিয়া, তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপরে অন্যান্য নেতা কর্মীরা। এই দেশের মধ্যে যারা চরমোনাই পীরের মুরিদ হয়েছে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে ওই মরহুম পীর সাহেব হুজুর, তারপরে মুফতি ফয়জুল করিম, রেজাউল করিম, তারপরে অন্যান্য মুরিদেরা। এই দেশের মধ্যে জামাত ইসলাম নামক দল যারা করে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে এই দলের প্রতিষ্ঠাতা আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদী রহিমাহুল্লাহ, তারপরে মাওলানা মতিউর রহমান নিজামী, অধ্যাপক গোলাম আজম, তারপরে দাঁড়িয়ে যাবে কোরআনের ফাঁকি শহীদ আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি, এরপর আমির জামাত ডক্টর শফিকুর রহমান, তারপরে অন্যান্য নেতা, তারপরে কর্মী। আল্লাহর কোরআন বলতিছে হাসরের ময়দানে কেউ একা থাকবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। এখন এই আয়াতটা নিজেদের জীবনের সঙ্গে মিল করার জন্য চেষ্টা করেন। এই দুনিয়ার ভেতরে এমন নেতার পেছনে আপনি ঘুরেছেন যেই নেতাগুলো জনগণের চাল ডাল গুম চুরি করে খায়, রাস্তা করার দায়িত্ব পাইলে রড বালু সিমেন্ট চুরি করে খায়, ব্রিজ করার দায়িত্ব পাইলে রডের বদলে বাঁশ ঢুকে দেয়, দেশের টাকা চুরি করে বিদেশের মধ্যে নিয়ে যায়, আলেমদের জেলে বন্দী করে, মানব রচিত নীতি দিয়ে দেশ পরিচালনা করে। এমন নেতার পেছনে যদি ঘুরে থাকেন, আল্লাহর কোরআন বলতেছে তাহলে আপনারা ধরা খাইয়ে বসে আছেন। এ কথা কোন, কথা কোন? আরে ভাই, নেতা মানা দুনিয়ার বিষয় নয়। এই দুনিয়াতে যাকে নেতা মানবেন, আখেরাতে তাকে সামনে পাবেন। এখন আখেরাতে দাড়ি টুপিওয়ালা আলেমদেরকে, নবীর প্রেমের আদর্শের সৈনিকদেরকে সামনে পেতে চান, নাকি চালসর ডালসর গোমসর ভুট্টোসর সিটের বাটপারদেরকে সামনে পেতে চান? বাড়িতে যাওয়ার পরে ল্যাপের মধ্যে ঢুকে চাচির সাথে বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। না না না, কমিটির লোক আমাকে হাতে লাঠি দেয়নি যে না আপনাদের পিঠে পিঠে ওয়াজ বুঝাবো না। আমার দায়িত্ব কোরআনের বক্তব্য দেওয়া, মানা না মানা আপনাদের ব্যাপার। তাহলে আখেরাত ভালো করার জন্য এই দুনিয়াতে ভালো নেতার পেছনে ঘোরার দরকার আছে না নাই? যেই স্বৈরাচার হাসিনার জন্য আওয়ামী লীগের লোকজন জীবন যৌবন শেষ করে দিল, হাসিনা ওদেরকে রেখে পালিয়ে চলে গেল। হাসরের ময়দানে আল্লাহ যদি বলে মাননীয় শেখ হাসিনা, এই যে 2 কোটি আওয়ামী লীগের লোক আপনার কর্মী, শেখ হাসিনা বলবে আওয়ামী লীগ নামে কোনো দলই আমার বাংলাদেশে ছিল না। কে রে যাই দেশতি ভুলে গেছে, আখেরাতে যাইয়ে পরিচয় দেবে। তাহলে বুঝে শুনে ভালো নেতার পেছনে ঘোরার দরকার আছে না নাই? যারা কর্মীদেরকে রেখে দেশ ছেড়ে পালায় না, এরাই হলো আসল নেতা। আর যারা সবাইকে রেখে পালিয়ে যায়, এরা হলো 2 নম্বর নেতা। স্বৈরাচার আছে না পালাইছে? দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। শূন্যস্থান পূরণ বোঝেন না? জোরে, গণভবনটা এখন
দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া পালাইয়া ছাইরা গেলে ঢাকা গণভবনটা এখন ফাঁকা ডাইনি রে গণভবনটা এখন মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলো রে কত বড় ডাইনি সেজে মায়া নাই তার অন্তরে মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলো রে কত বড় ডাইনি সেজে মায়া নাই তার অন্তরে আরো ধরে বলেন ওই যে পালিয়ে চলে গেলেন মিথ্যা মামলায় ফাঁসি দিয়ে সোনার মানুষগুলো রে আমাদের যেই মানুষগুলোকে ফাঁসি দিয়েছেন তাদের কি কোনো দোষ ছিল কোনো অপরাধ ছিল এদের ফাঁসির দড়িতে ঝুলে রয়েছে কারণ একটা এরা এই জমিনের ভেতরে কোরআন কায়েমের আন্দোলন করেছে মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলোরে কত বড় ডাইনি সেজে মায়া নাই তার অন্তরে আজ সেই আদালত আছে ফাঁসির দড়িও আছে কবে পাবো বুবু তোমার দেখা অপেক্ষা করছে শুধু ঢাকা দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালাইয়া ছাইরা গেলে ঢাকা গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন এ সবাই একসাথে গণভবনটা এখন অধিকারের কথা বলেছিলে রাজাকার জনগণ বইজা গেল তুমি বুবু স্বৈরাচার অধিকারের কথা বলেছিলে রাজাকার জনগণ বইজা গেল তুমি বুবু স্বৈরাচার বড় বুবু বড়ই নাটকবাজ বুবু বড়ই সিটিং বাস কাউও ডাকে না আর কাকা গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালাইয়া ছাইরা গেলে ঢাকা গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা আলোচনা কি চলবে কারা কারা চলবে দুটি হাত আল্লাহকে ধরে দেখাই লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো লিল্লাহে তাকবীর আপনাদের কি কষ্ট হচ্ছে আর কিছু সময় কি দেওয়া যাবে আলোচনা কি চলবে আলোচনা চলছে তবে ওটাউটি করা যাবে তাহলে বলতেছিলাম রসুলের জীবন আদর্শ মানা ফরজ কয় কারণে 3 কারণ তার মধ্যে প্রথম নম্বর কারণ নবী হলো শ্রেষ্ঠ আদর্শ আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন কোন দিকে নজর নাই কোনো ওদিকে তাকাতাকি নাই সম্মুখ কিছু কথা বলার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব নবীদের জীবন আদর্শ মানা আল্লাহ ফরজ করলেন 3টা কারণে প্রথম নম্বর নবী শ্রেষ্ঠ আদর্শ 2 নম্বর কারণটা কি এই সম্পর্কে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম সূরা কলম 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন 4 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমি যত নবী রাসূল দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি কোন নবীর ক্ষেত্রে কোরআনে কিন্তু সার্টিফিকেট দেই নাই কিন্তু আমি আল্লাহ কোরআনে নবীর ব্যাপারে বলে দিলাম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ চরিত্র দান করেছি কিছু সাহাবীর আম্মাজান মাইশা সিদ্দিকার কাছে যাওয়ার পরে
ডাকতে বলেন, হে আম্মা জান আয়েশা সিদ্দিকা, আপনি একটু দয়া করে বলেন তো দেখি নবীজির চরিত্রটা কেমন ছিল, আপনার কাছে জানতে চাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডেকে বলে, এ নবীর সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবীরা বলে, হ্যাঁ আমরা কোরআন পড়েছি। এমন সময় আয়েশা সিদ্দিকা ডেকে বলে, তাহলে তোমরা ভালোভাবে জেনে নাও, পবিত্র কোরআন ছিল যেমন, আমার নবীজির চরিত্রটা ছিল তেমন। একেবারে পবিত্র কোরআন যা, আমার নবীজির প্র্যাকটিক্যাল লাইফটা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। 1 নম্বর, নবী হলো শ্রেষ্ঠ আদর্শ। 2 নম্বর, নবী শ্রেষ্ঠ চরিত্র। আর 3 নম্বর কারণটা কি, এই সম্পর্কে আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। সূরা আম্বিয়া 17 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন, 107 নম্বর আয়াতে কারিমা, তাফসীরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করে বলেন, আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেছেন, এই পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝো, আসমান বলো, জমিন বলো, গ্রহ বলো, নক্ষত্র বলো, জ্যোতিষ্ক মণ্ডলী বলো, নিহারিকা বলো, আমি আল্লাহ মহাবিশ্বের ভেতরে যতগুলো জগৎ সৃষ্টি করেছি, প্রত্যেকটা জগতের ভেতরে আমি আমার নবীজিকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। এতক্ষণ পর্যন্ত আনন্দ করে করে, মজা করে করে অনেক আলোচনা শুনেছেন। 2 মিনিট কথা বলবো নবীর প্রতি ভালোবাসা নিয়ে, আবেগ নিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। আল্লাহ নবীজিকে কেমন করে জমিনের মধ্যে রহমত করে প্রেরণ করলেন। নবীর বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। নবী এখনো দুনিয়ার মধ্যে আগমন করেন নাই। সর্বপ্রথম যেদিন মায়ের গর্ভের মধ্যে নবীজির অস্তিত্ব লাভ হয়ে গেছে, আমিনা ঘর থেকে বের হয়ে রাস্তা দিয়ে যখন হাঁটা শুরু করেছে রে, লক্ষ্য করে দেখা যায় আমিনার শরীরের মধ্য থেকে সুঘ্রাণ বের হয়ে পুরো মক্কা শহরের মধ্যে ছড়ে পড়া শুরু করেছে। এ মুসলমানেরা, গভীর মনোযোগ। এই দৃশ্য দেখার পরে মক্কার মধ্যে মিছিল শুরু হয়ে গেল। মানি না, মানবো না, মানতে পারি না। এই মক্কার শহরের রীতি এবং নীতি হলো, যেই মহিলাটার স্বামী মারা যাবে ওই মহিলাটা সুগন্ধি ব্যবহার করতে পারবে না। অথচ আমিনার স্বামী আব্দুল্লাহ এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে, অথচ তিনি কেন শরীরের মধ্যে সুঘ্রাণ ব্যবহার করে? ওই মক্কার মানুষেরা মিছিল করতে করতে নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে যাওয়ার পরে ডাকতে বলে, সর্দার, আপনি তো আমাদের নেতা, রীতি এবং নীতি করে দিলেন, এলাকার ভেতরে যেই মহিলার স্বামী মারা যাবে ওই মহিলার শরীরে সুঘ্রাণ ব্যবহার করতে পারবে না। কিন্তু আপনার ছেলে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু আপনার পুত্রবধূ আমিনার শরীরের মধ্যে কারো সুঘ্রাণ ব্যবহার করা। আব্দুল মুত্তালিব আস্তে করে কথা শোনার পর, স্ত্রীকে হাতে ধরার পরে আমিনার কাছে যাওয়ার পরে ডাকতে বলে, এ মা আমেনা, তুই কি আমাদের নাক কান গলাগুলো কি কেটে ফেলবি রে মা? তুই কি মানুষের কাছে আমাদেরকে অপমানিত করবি? তুই কেন সুঘ্রাণ ব্যবহার করেছিস তার কারণ জানতে চায়। আমিনা ডাকতে বলে, বাবা, আমি কসম করে বলি, মিথ্যা কথা বলবো না, আমার শরীরের মধ্যে কোনো সুঘ্রাণ ব্যবহার করি নাই, কিন্তু কয়েকদিন আগে আমার গর্ভের ভেতরে একটা সন্তানের অস্তিত্ব লাভ হয়ে গেছে। ওই সন্তানের অস্তিত্ব লাভ হওয়ার পরে আমার জীবনে এমন ভয়ঙ্কর আশ্চর্যজনক ঘটনা ঘটা শুরু করেছে, যেমন ঘটনা ইতিপূর্বে আমার জীবনে ঘটে না। এই কথা বলে আমিনা ডাকতে বলে, বাবা, মিথ্যা কথা বলবো না, আমার গর্ভের মধ্যে সর্বপ্রথম যেদিন সন্তানের অস্তিত্ব লাভ হয়ে গেল, আমি লক্ষ্য করে দেখতে পারলাম ঘরের দরজা জানালা এমনকি ধুলা বালি কোনা পর্যন্ত আমি আমিনা আমাকে সালাম বলা শুরু করেছি। বাবা, মিথ্যা কথা বলবো না, গভীর মনোযোগ। ওই রাতের বেলা আল্লাহর পক্ষ থেকে 12 জন রাসূল আমার ঘরের মধ্যে আগমন করেছে, আমাকে আহলান সাহলান বলে আমাকে সংবর্ধনা জানিয়ে দিয়ে গেছে।
ওই 12 জন রসুল বিদায় নেওয়ার পরে জান্নাতের মধ্য থেকে 3 জন মহিষী নারী আমার ঘরের মধ্যে প্রবেশ করেছে। 1 নম্বর ইমরাতু ফিরাউন, ফিরাউনের স্ত্রী হযরতে আসিয়া আলাইহিস সালাম। 2 নম্বর হলেন উম্মে ঈসা, ঈসা আলাইহিস সালামের মা হযরতে মারিয়াম আলাইহিস সালাম। 3 নম্বর উক্তে মুসা, মুসা আলাইহিস সালামের বোন হযরতে কুলসুম আলাইহিস সালাম। এই 3 জন মহিষী নারী আমার ঘরের মধ্যে ঢোকার পরে, জান্নাতের মালা আনার পরে, আমার গলের মধ্যে ঢুকাই দেওয়ার পরে ডাক দে বলে, আমিনা রে, তুই যেন তেন কোনো মহিলা নই রে, তোর গর্ভের মধ্যে যেই সন্তান আগমন করতেছে এই সন্তানটাই হবে আখিরি জামানার পয়গম্বর। লিল্লাহি তাকবীর। এই জায়গার মধ্যে শেষ নয় বাবা, মিথ্যা কথা বলবো না। আমি ঘরের মধ্য থেকে বের হওয়ার পরে, কলসটা কাকের মধ্যে নেওয়ার পরে, ওই কূপের মধ্যে যখন চলে গেলাম পানি উত্তোলন করার জন্য, ওই কূপের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি ওই কূপের পানিগুলো নিচ থেকে টকবক 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 করে ফলা শুরু করেছে। ওই পানিগুলো উঠতে উঠতে ওই কূপের মুখের কাছে চলে এসেছে। আমি যখন আস্তে করে কাছে চলে গেলাম, ওই কূপের জবান খুলে গেল। আমাকে ডাক দে বলে, আমিনা রে, তোর গর্ভের মধ্যে আখিরি জামানার পয়গম্বর, কষ্ট করে কূপের কাছে আসার কোনো দরকার নাই রে। তুমি যদি হুকুম করো আমরা কূপের পানি তোমার ঘরের দরজায় যেতে চাই। এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীর রহমত ছিল, আমি আপনাদের কি দিয়ে বুঝাই। নবী এই দুনিয়ার মধ্যে যখন আগমন করলেন, ওই সময়টা কিন্তু দিনেও ছিল না, রাতও ছিল না। আল্লাহ সর্বপ্রথম সিদ্ধান্ত নিলেন নবীকে দিনের বেলায় প্রেরণ করবেন। রাত আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ, আমরা কি অপরাধ করেছি? রাতের বেলা কেন আপনি আখিরি জামানার পয়গম্বরকে প্রেরণ করবেন না? আল্লাহ সিদ্ধান্ত পরিবর্তন করলেন, নবীজিকে রাতের বেলা প্রেরণ করবেন। দিন আবার আল্লাহর কাছে মামলা দায়ের করে বলে, আল্লাহ, আমরা কি অপরাধ করলাম? নবীজিকে কেন আপনি দিনের বেলা প্রেরণ করবেন না? আল্লাহ সিদ্ধান্ত পরিবর্তন করে আমার নবীজিকে দিনেও প্রেরণ করলেন না, রাতেও প্রেরণ করলেন না রে, বরং দিন এবং রাতের মধ্যবর্তী সময় ওই সুবহে সাদিকে আল্লাহ নবীজিকে প্রেরণ করেছে। এ মুসলমানেরা, গভীর মনোযোগ। এই দুনিয়ার মধ্যে আমরা যারা মুসলমান আগমন করেছি, 4-5 বছর যখন আমাদের বয়স হয়ে গেছে, আমাদের বাপদাদা চাচারা আমাদের সুন্নাতি খাতনা করে দিয়েছে। কিন্তু নবী দুনিয়ায় আগমন করেছেন, নবীর সুন্নাতি খাতনা করার কোনো প্রয়োজন হয় নাই। নবীর সুন্নাতি খাতনা করা অবস্থায় দুনিয়ার মধ্যে আগমন করেছে। তার কারণ হলো নবীজির লজ্জাস্থান এই দুনিয়ার কোনো মানুষে দেখবে, এই দুনিয়ার কোনো মানুষ স্পর্শ করবে, এটা আমার আল্লাহ সহ্য করে নাই। এই জন্য নবীজিকে ওই সুন্নাতি খাতনা সম্পূর্ণ করা অবস্থায় এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে। এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানে বর্ণনা করে বলেন, এই পৃথিবীর ভেতরে সবচাইতে কষ্টের কাম হলো সন্তান গর্ভে ধারণ করে সন্তান প্রসব করা। এর চাইতে বড় কষ্টের কাম দুনিয়ার মধ্যে একটাও হতে পারে না। একটা সন্তান গর্ভে ধারণ করা, একটা সন্তান প্রসব করা, কত যন্ত্রণার, কত বেদনার, কত কষ্টের আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। কিন্তু আপনার মা বলতে পারবে, আপনার স্ত্রী বলতে পারবে, আমার মা বলতে পারবে, আমার স্ত্রী বলতে পারবে। ওই স্বামী স্ত্রী মিলামেশা করার পরে স্বামীর ঔরসের মধ্য থেকে 1 ফোঁটা নাপাক পানি যখন মায়ের গর্ভের মধ্যে চলে যায়, ওই মায়ের গর্ভে যাওয়ার পরে 1 ফোঁটা নাপাক পানির মধ্য থেকে 40 দিন পার হওয়ার পরে রক্তে পরিণত হয়, আরো 40 দিন যাওয়ার পরে সেখান থেকে গোস্তে পরিণত হয়, আরো 40 দিন যায়, 4 মাস হয়ে গেলে আল্লাহ তাআলা একটা হাটের তৈরি করে দেয়। এরপরে হাত হয়, পা হয়, চোখ হয়, নাক হয়, কান হয়, গলা হয়। এইভাবে সন্তান পেটের মধ্যে বড় হতে 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 সন্তানের বয়স যখন 6 মাস পার হয়ে যখন 7 মাসের মধ্যে পড়ে যায়, ওই সন্তানটা মায়ের গর্ভের ভেতরে
রে, সন্তানের পা থাকে উপরের দিকে, মাথা থাকে নিচের দিকে। ওই পা দুইটা, সন্তানের পা দুইটা মায়ের কলিজা বরাবর ঠেকে যায়। ওই সন্তানগুলো মায়ের কলিজায় বারবার লাথি মারতে থাকে। আপনি আপনার মায়ের কলিজায় লাথি মেরেছেন, আমি আমার মায়ের কলিজার মধ্যে লাথি মেরেছি। ওই 7 মাস থেকে শুরু করে 9-10 মাস পর্যন্ত প্রত্যেকটা সন্তান মায়ের কলিজার মধ্যে লাথি মারে। কত গর্ভবতী মাকে দেখবেন নীরবে নিবৃত্তে একা একা কান্না করে। আপনার স্ত্রী যখন গর্ভবতী ছিল, আপনি গভীর রজনীতে ঘুমাইছেন, রাতের বেলা আপনার ওয়াইফ ঘুমাই নাই, আপনার স্ত্রী ঘুমাই নাই, জেগে 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 কান্না করেছে, নিজের অজান্তেই চোখ দিয়ে পানি বের করে দিয়েছে। কষ্ট কাউকে বুঝতে দেয় নাই, শুধুমাত্র সন্তান গর্ভে ধারণ করার কারণে তার কষ্ট। এই রকম কষ্ট সহ্য করতে করতে এই পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগণ বলেন, যদি কোনো দুনিয়ার কোনো স্বাস্থ্য মানুষকে বাইরে থেকে কলিজার মধ্যে একবার আঘাত করা হয়, ওই সন্তান, ওই মানুষটা দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কথা নয়। এই কলিজা এমন একটা গুরুত্বপূর্ণ জায়গা, যদি বাইর থেকে আঘাত করা হয় ওই মানুষটি দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কথা নয়। কিন্তু প্রত্যেকটা সন্তান ওই মায়ের গর্ভের ভেতরে 3000 বার থেকে 3500 বার পর্যন্ত ওই মায়ের কলিজার মধ্যে লাথি মারতে থাকে। আপনিও লাথি মেরেছেন, আমিও লাথি মেরেছি। পৃথিবীর ডাক্তাররা বলেন আমাদের পরীক্ষা ফেল করে যায়। একটা সুস্থ মানুষকে একবার লাথি মারলেই তার জীবন চলে যাওয়ার কথা, কিন্তু মায়ের গর্ভের ভেতরে সন্তানরা মায়ের কলিজার মধ্যে লাথি মারে রে। যেই সন্তান মায়ের কলিজার ভেতরে যত বেশি লাথি মারে, ওই মায়ের সাথে সম্পর্কে, ওই মায়ের সাথে সন্তানের সম্পর্ক, মহাব্বত, ভালোবাসা আল্লাহ আরো তত বৃদ্ধি করে দেয়। লিল্লাহি তাকবীর। এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। ওই মা সবচাইতে বেশি কষ্ট করে ওই সন্তান যখন প্রসবের সময় হয়। প্রত্যেকটা মা 2 থেকে 2.5 বালতি পর্যন্ত রক্ত শরীরের মধ্যে থেকে ক্ষয় করে। সন্তান যখন দুনিয়াতে আগমন করবে, ওই মায়ের জরায়ু ভেদ করে 3টা বড় বড় পর্দা ভেদ করে দুনিয়ার মধ্যে আগমন করতে হয়। ওই মায়ের গর্ভের ভেতরে সন্তানের যখন জন্মের সময় হয়ে যায়, আল্লাহ সন্তানকে হুকুম করে, এ সন্তান আর মায়ের পেটের মধ্যে থাকা যাবে না, এই দুনিয়ার আলো বাতাস তোমাকে লক্ষ্য করে দেখতে হবে। সন্তান মায়ের গর্ভের মধ্যে থেকে এই দুনিয়াতে আসার জন্য যুদ্ধ শুরু করে দেয়। ওই মায়ের গর্ভের মধ্যে নড়াচড়া শুরু করে। কেমনে যুদ্ধ করবে? পা গুলো উপরের দিকে ওই কলিজাতে ঠেকাই দিয়া, আর মাথাটা মায়ের জরায়ুর নিচ দিকে দিয়ে এই দুনিয়াতে আগমন করার চেষ্টা করে। ওই পাতে বারবার বারবার কলিজার মধ্যে লাথি মারতে থাকে। সন্তানের শরীরে যতটা শক্তি, প্রত্যেকটা শক্তি মায়ের কলিজার উপরে প্রয়োগ করে লাথি মারতে মারতে দুনিয়ার মধ্যে আগমন করতে চায়। কত মা প্রসবের বেদনা সহ্য করতে পারে না, এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে যায়। এই পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগণ বলেন, এই জমিনের ভেতরে অন্তত 70% মহিলা ওই সন্তান প্রসব করার সময় যন্ত্রণা সহ্য করতে না পারে, অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে যায়। কিন্তু সন্তান দুনিয়াতে আগমন করার পরে একবার যখন মা মা বলে কান্না করে রে, ওই রক্তমাখা সন্তান হাতের মধ্যে নিয়ে যখন ওই মায়ের বুকের উপরে রাখা হয়, সাথে সাথে আল্লাহ তাআলা মনে হয় ওই অজ্ঞান হওয়া মৃত মাকে আল্লাহ সরাসরি জীবিত করে দেয়। লিল্লাহি তাকবীর। এ টাঙ্গাইল মধুপুরে মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। ওই মায়ের সাথে খারাপ ব্যবহার করে, বাবার সাথে খারাপ ব্যবহার করে, এমন কুলাঙ্গার সন্তান দুনিয়ার মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন। আমি যুবকদের 2 ভাইয়ে হাত দিয়ে অনুরোধ করে বলবো, হে যুবক, বিয়ে করার পরে বাবা মার মনের মধ্যে কষ্ট দিও না, বাবা মাকে কষ্ট দিও না। ওই বাবা মার মনে যদি কষ্ট দাও, বাবা মা যদি তোমাদের উপরে রাজি খুশি না থাকে, তোমার নামাজ রোজা হজ যাকাত দিয়ে কোনো লাভ হবে না রে। ওই বাবা মার মনে কষ্ট দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। পিতামাতা সম্পর্কে আলোচনা করা আমার সাবজেক্ট নয়, তবে এই দৃষ্টান্ত দেওয়ার মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। তাহলে গর্ভের মধ্যে সন্তান ধারণের একটা কষ্ট আছে না নাই?
সন্তান প্রসবের একটা কষ্ট আছে না নাই? কিন্তু নবীর মা আমেনা বলে আমি কসম করে বলি আমার শিশু সন্তান মুহাম্মদকে গর্ভের মধ্যে ধারণ করেছি, আমি আমার সন্তান মুহাম্মদকে প্রসব করেছি, কসম করে বলি আমি আমেনা বিন্দু মাত্র কোনো কষ্ট বুঝতে পারি না। লিল্লাহি তাকবীর। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।